আরে 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 আরে, ও কি করিস? কাঁদিস কেন? ও বাদুল বাবু, কি হবে গো বাদুল বাবু? আমারে বাঁচান গো, আমারে ভূতে খেয়ে নেবে গো। ভূতে খাবে কি করে নিতাই? আবার এখানে ভূত টুত এলো কোথা থেকে? ও নিতাই, বলতেছি গো, বলতেছি, আমাদের গায়ের বাড়ির পাশে থাকে জগু। সেই জগুনে ভূতে চিঠি লিখেছে গো বাদুল বাবু। পাশের বাড়িতে চিঠি পৌঁছে গেছে। এবারে মনে হয় আমাদের বাড়িতে ভূতে চিঠি পাঠাবে গো। কি ভূতের চিঠি? ভূতের চিঠি লিখেছে? নিতাই, গুলগাপ্পা দেওয়ার আর জায়গা পাস না? সত্যি বলতেছি গো বাউ, একেবারে আমার মরা পিসিমা দিব্যি কেটে বলতেছি। নিতাই, একটু পরিষ্কার করে খুলে বলো তো দেখি। কি আর বলবো বাটুল বাবু, এই আগের পুজোয় যখন গায়ে গিয়েছিলাম তখন দেখি আমাদের গায়ে পাশের বাড়ির গজু আর ওর ভাই ভজুর সে কি ঝামেলি। তুই কি ভেবেছিস ভজু? হ্যাঁ, কি বলি কি ভেবেছিস? বাবা মায়ের অবর্তমানে সবকিছু তোর কথা মতো চলবে নাকি? যোগু, মুখ সামলে কথা বল কয়ে দিচ্ছি। তা তুই কি ভেবেছিস তোর যা ইচ্ছে হবে তুই কি তাই করবি নাকি? কি আমি মুখ সামলে কথা কইব? হ্যাঁ দেখ ভজু, আমি এই কয়ে গেলাম, বাড়ির অর্ধেক সম্পত্তি আমার চাই, ওই পুকুর ধার আর আম বাগানের অর্ধেক ভাগও আমার চাই। তুই কি ভেবেছিস? হ্যাঁ, সব তুই একাই আত্মসাৎ করবি? আমি জানি না কিছু। মা বেঁচে থাকতে দিন রাত মায়ের কান ভাঙাতিস তুই। কি আমি কান ভাঙাতাম? হ্যাঁ, এর আগে কোনোদিন বুঝিনি বাটুল বাবু যে জমি জমা সম্পত্তি নে ওদের মনোভাব এমন ধারা। আগের বছর পুজোর আগেই মরল ওদের মা, আর বাপটা তো গেছে সেই বছর পাঁচেক আগেই। তারপর থেকেই ওদের নিত্যদিনে ঝগড়া শুরু, নিত্যদিন লেগে থাকতো সেই ঝগড়া। তারপর একদিন সেই ঝগড়া চরমে উঠল গো। খবরদার ভজু, খবরদার, আর এই বাড়ি মুখ হবি নে। কাজ নেই কম্ম নেই, আমার ঘরে বসে বসে খাবি আর আমারই সম্পত্তির দাবি করবি, এ কিন্তু আমি সহ্য করব না, সহ্য করব না, কয়ে দিলাম। তো আমি কি করব? কারখানা বন্ধ হয়ে গেল, মালিক বললো যে আর খুলবে না। কতবার তো সাদাসাদি করলাম, বকেয়া টাকাগুলো দেবে কিনা জানি না। এখন তাই এখন চলে এলি আমার ঘাড়ে থাকবি বলে। ওটি কিন্তু হবে না, ওটি কিন্তু হবে না। আর শোনো, কোনো সম্পত্তির ভাগও তুমি পাবে না। যাও, দূর হ, দূর হ। বুঝতেই তো পারছিস দাদা, এখন আমার টাকার কতখানি দরকার। আমাকে তুই আমার ভাগটুকু দিয়ে দে, আমি তাই নিয়ে আমারটুকু চালিয়ে নেব। কোনো না কোনো সুতোনা তাই সে সম্পত্তি নিবি। ওটি আর হবে না, ওটি আর হবে না। যা যা কাজকর্ম খোঁজ, যদি খুঁজে পাস তবে ফিরবি, নইলে আর এ মুখ হবি নে। যা যা, দূর হ, দূর হ। আচ্ছা, বাড়ি ছেড়ে চলে গেল ভজু। বাপ মায়ের ভিটে কি আর অত সহজে ছেড়ে দেয়? দুরাত্রির বাড়ির উঠোনের তেঁতুল গাছটার নিচে ঠেকেছিল, তারপর কোনো পাত্তা নেই। তারপর দিন 15 বাদে পাশের গায়ে সুবল কাকার মুখে শোনা গেল ওই গায়ে জগু ভজুর খুড়োর কাছে গিয়ে উঠেছে ভজু। জগু, ও জগু। কি ডাকে মরে? আরে সুবল কাকা না? তা পাশের গাঁ ছেড়ে এ গায়ে কি মনে করে কাকা? আরে শহরে একখান কাজ আছে, ভাবলুম যাবার পথে এই গায়ের দেবী মায়ের মন্দিরখানা ঘুরে যাই। তা বেশ, বেশ করেছো। জগু, একখানা কথা বলি বাপু। কও। তোমার বাপের বাল্য বন্ধু ছিলাম আমি। এককালে তোমাদের বাড়ি তো কম যাতায়াত তো করিনি, তা সেই সংসারেই ফাটল দেখলে মনটা বড্ড হু হু করে গো, বড্ড হু হু করে। কি বলতে চাইছেন কাকা? কোন সংসারে ভাইয়ে ভাইয়ে ঝামেলা লাগে না বলো দেখি? কিন্তু তা বলে একেবারে ভিটে ছাড়া করবে? এখনো সময় যায়নি। যাও যাও, ভজুটারে ঘরে আনো। মা লক্ষ্মী তো, এই বরণ ডালা নিয়ে একেবারে বরণ করে ঘরে আনতে হবে। যত সব। আর তাছাড়া সে কোথায় আমি জানি না, আর জানতেও চাই না কাকা। আরে সেই কথাই তো বলছি গো, আমাদের গায়ে তোমার এক খুড়ো থাকে না? হ্যাঁ থাকে তো। ওই খুড়োর ঘরে গিয়ে উঠেছে। ও, সব ছেড়ে এখন ওই খুড়োর ঘরে থাক। থাক ওখানে, যতদিন পারে ওখানেই থাকুক। তা বললে কি হবে নাকি গো ভাইয়া? হ্যাঁ, নিজের ভাই বলে কথা, লোকে কত মন্দ কথা বলবে বলো তো? সে বলে বলুক, আমি তার পরোয়া করি নাকি? তারপর ভজুকে খুড়োর বাড়ি থেকে ফিরিয়ে এনেছিল।
না না, উল্টে আসতে থাকলো হুমকির চিঠি। হুমকি চিঠি? ওর ভাই ভজু এবারে যোগুকে চিঠি লিখে পাঠানো শুরু করে দিল, যাতে ভজুর ভাগ ভজুরে বুঝিয়ে দেয় ওর দাদা। তারপর? এভাবেই বেশ নরমে গরমে যাচ্ছিল, হঠাৎ শুনি কদিনের জ্বরে ভুগে নাকি ওই খুড়োর বাড়িতেই ভজু মরেছে। মরেই গেল? আর বলেন কেন বাটুল বাবু, আমাদের গাঁ থেকে কত লোক গেল তখন ওই খুড়োর বাড়ি। আর যোগু? সেও কি তখন আর না যেয়ে থাকতে পারে? শুনেছি শ্মশান ঘাটেও নাকি বেশ অনেক লোক গিয়েছিল।